কথা কি ক্লিয়ার আসছে? একটু এসএমএস করে জানালে ভালো। শোনা যাচ্ছে। 9 তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে। 9 তারিখে ও অফিসে গেছিল, সকালবেলা অফিসে গেছিল। অফিস থেকে ফেরার পথে আমাকে কল করেছিল 6টার সময়। যখন বেরাই তখন বলেছিল যে আমি আসছি। तখন बोला बहुत बारिश पड़ रही है, मैं थोड़ा रुक रुक के आ रही हूँ। मैं बोला ठीक है कोई बात नहीं, लेट हुए तो हुए लेकिन थोड़ा ध्यान से आराम से आना। बोला ठीक है। फिर मुझे बोला तेरे लिए क्या लेके आओ। मैं बोला कुछ नहीं, उसके पास पैसा कम था बोल के मैं बोला कुछ नहीं। वो बोला नहीं रूपा बोल ना, मुझे बहुत अच्छा लगता है तू कुछ बोलती है खाने के लिए तो मुझे बहुत अच्छा लगता है। बोला थे आइसक्रीम लेके आओ। मैं बोला नहीं तो थोड़ा चाउमीन लेके आ। फिर थोड़ी देर बाद मैं नीचे गया, वो खिचड़ी खाने का मन कर रहे थे उस दिन। সকালবেলা অফিসে যাওয়ার সময় আমাকে বলেছিল যে রূপা তোর হাতের খিচুড়ি বানাবি, তুই খুব ভালো বানাস ঝোল খিচুড়ি। আমি বললাম ঠিক আছে। পরে আবার ফোন করলো, ফোন করে বললো যে চাউমিন নিচ্ছি। আমি তখন খিচুড়ি করতে গিয়ে দেখি সোমা চাউমিন করছে। আমি বললাম চাউমিন আনতে হবে না। আর সেদিনই আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিল, আর ওয়াইফাইতে আমি ফোন করব, ওর নেট রিচার্জ ছিল না, ওই শুধু আমাকে ফোন করতে পারছিল। তারপর ওকে বললাম যে চাউমিন আনতে হবে না, সোমা চাউমিন বানাচ্ছে, আমি খিচুড়ি করেছি তোর জন্য। আমাকে বললো ठीक है ठीक है, मैं आके खिचड़ी दबा के खाऊंगी, मैं बाहर से कुछ नहीं खा रही हूँ, खिचड़ी आके खाऊंगी। फिर कॉल किया, थोड़ी देर बाद कॉल करके बोला मैं 15 मिनट पे आ रही हूँ। फिर अब नहीं आया। 15 मिनट के बाद थाने से कॉल किया मुझे, एक्सीडेंट हुआ, গাড়াপোতা কলাতলায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না। পাড়ার পর একটা দাদাকে নিয়ে আমি তখনই বেরিয়ে যাই। ওখানে গিয়েও আমি অ্যাক্সিডেন্টের ওখানে আরিয়ানকে পাইনি। তখনও রাস্তায় যখন ছিলাম থানা থেকে ফোন করে বলল যে হসপিটালে আছে। তারপর হসপিটালে গেছি, তখনও আমি জানি না যে ও আর নেই। ওখানে আমাকে কেউ বলেনি। আমি ওকে ডাকছি, বুকে হাত দিয়ে এই করছি, ডাকছি আরিয়ান আরিয়ান বলে। ওর বুকে হাত দিলাম, বুকে কান পেতে দেখছি নিঃশ্বাস নিচ্ছে কিনা, পেটে সব জায়গায় হাত দিচ্ছি, ডলছি। তারপর ওনারা ইশারা দিল যে নেই, জায়গায় ডেথ। অনেকে বলছে যে ওর সাথে আমার ঝামেলা চলছিল, ওর সাথে আমার কোনো ঝামেলা চলছিল না। একটা সংসারে থাকলে যেমন স্বামী স্ত্রীর ঝামেলা হয় ওটাই। আমি 9 মাস কি 6 মাস ও যখন ছিল না ঠিকঠাক ভিডিও দিইনি, এর জন্যই দিইনি যে আমার ইউটিউব সম্পর্কে আমার ভালো জানা নেই, আর আমার একা দিতে ভালো লাগতো না। আরিয়ান থাকলে ভালো লাগতো যে আরিয়ানের সাথে ভিডিও দেব, একা থাকতে ভালো লাগতো না ভিডিও দিতে, তাই আমি ভিডিও দিইনি। আর ও যখন আসলো হঠাৎ করে আমাকে না জানিয়ে চলে এসেছিল, কারণ আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম ওর ফ্যামিলিতে। ও না বলে টলে আমাকে বলেছিল ঠিক আছে আসবি, কিন্তু ওর ফ্যামিলিতে আমাকে নিয়ে গেছিল না। আমার একটু মনে রাগ হয়েছিল, একটু অভিমান হয়েছিল যে আমি যেতে চাইলাম ওর ফ্যামিলিতে, ও দুম করে চলে আসলো এখানে। আর একটা ভিডিও বলেছিল, সবাই এটা নিয়ে ভিডিও করছে, দেখছি আমি সবাই বলছে যে ডিভোর্স কেন দিতে চাইছিল। ও যা ইনকাম করতো, সবাইকে হেল্প করতো, সবাইকে হেল্প করলে তো হবে না, যাদের হেল্প করেছে তারা এখন কোথায়? কই কেউ তো আসছে না, যাদের হেল্প করেছে কেউ তো ফোন করেও শুনছে না। আমি বলতাম সবাইকে এত হেল্প করার কি আছে, আমারও তো একটা সংসার আছে, সংসারটা তো দেখতে হবে, একটা বাচ্চা কাচ্চা নিতে হবে, অনেক দিন হলো। এর জন্য আমার ওর সাথে একটু রাগারাগি হতো, তাছাড়া কিছু না। আর বলছো জ্যোতিষীর কাছে গেছিলাম, ওকে আংটিও দেওয়া হয়েছিল। তোমরা সবাই দেখছো যে জ্যোতিষীর ভিডিওটা ওর অ্যাক্সিডেন্টের ছিল,
2024-এ, তার জন্য আমি কিছু করেছি কিনা। তোমরা এটা দেখতে পাচ্ছ না যে ওর জন্য আমি আংটি নিয়েছিলাম, আংটিটা তারপর কি হলো, সব ভিডিও আছে তো। আর একজন মহিলা আজকে একটা ভিডিও করেছে, ওনার ভিডিওটা দেখেই আমি আজকে লাইভ আসতে বাধ্য হলাম। মানে মানুষটা মানে মরে গিয়েও বেঁচে থাকতেও লোকের কথা শুনেছে, মরে গিয়েও লোকের কথা শুনছে। অনেকে বলছে আমার ভিডিও আপলোড হচ্ছে, আমার ফেক আইডি আছে ইউটিউবে। আপনারা ভালো করে দেখুন, আমার এই দুটো চ্যানেল ইউটিউবে। তিনি যে ভিডিও করেছে, ভিডিও তো চালানো যাবে না। না, প্রতিবাদী তন্দ্রা, ইনি একটা ভিডিও করেছে, প্রতিবাদী তন্দ্রা বলে নাম, প্রতিবাদী তন্দ্রা। জানি না ইনি কোথায় কি দেখেছে। আমার ফেক আইডি এই যে, এটা হচ্ছে আমার ফেক আইডি, রুম্পা.আরিয়ান, রুম্পা.আরিয়ান, এটা হচ্ছে আমার ফেক আইডি। এটা থেকে ভিডিও পোস্ট হচ্ছে, আমার ভিডিও, আমার আইডি থেকে কোনো ভিডিও পোস্ট হচ্ছে না। উনি এই যে একটা ভিডিও করেছে, এটা আমি কি করে দেখাবো এখন। এই যে একটা ভিডিও করেছে, ইনি কি জানে, কি জানে ইনি। আর যারা ভিডিও করছো তারা কি আমার কাছে পারমিশন নিয়েছো? জিমেলে মেসেজ করতে পারতে তোমরা যে দিদি কি হলো না হলো, আমার কাছে ডাইরেক্ট মেসেজ করতে পারতে। তোমরা মেসেজ না করে তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে যাচ্ছ। আরিয়ান কখনো এইগুলো পছন্দ করতো না। আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি, সবার প্রশ্ন যে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি, ওটাতে সবাই কমেন্ট করছে যে আমি বোনের সংসার ভেঙেছি, তার জন্য কর্মের ফল। ও বলুক আমি কি ওর সংসার ভেঙেছি? তাহলে এইরকম কমেন্ট যদি আসে, আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করব না? যে একটা মানুষ মারা গেছে তারপরেও এই কথাগুলো বলছে। আমার এই যে 3টে চ্যানেল, এটা ফেসবুকে আরিয়ান লাইফস্টাইল, এটাতেও দেখুন গিয়ে কোনো ভিডিও নেই, আপলোড নেই। আর একটা আরিয়ান দ্যাট রুম্পা, আর একটা রুম্পা ব্লগ, ফেক আইডি অনেক আছে। তোমরা শেষ ফটো সবাই চাইছিলে, ওর ফ্যামিলি থেকে কেউ চায় না আমি শেষ ফটো আপলোড করি। আজকে কিছুক্ষণ আগেও আমার ননদ আমাকে কল করেছিল, আমার পাড়ার পর থেকেও একটা মেয়ে আমার পারমিশন না নিয়ে ভিডিও করেছে, তাকেও বলা হয়েছে। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমার এরকম দেওয়ার পরিস্থিতিতে আমি নেই যে আমি দেবো। তোমরা গিয়ে চ্যানেলে ভিডিও দেখতে পারো, ওখানে আছে ওকে আংটি দেওয়া হয়েছিল। ও এইগুলো বিশ্বাস করতো না। আজকে যদি ও থাকতো তাহলে যারা এইভাবে বলছে না, হয়তো বলতে পারতো না। কারণ ও কখনোই চাইতো না যে আরিয়ান রুম্পাকে নিয়ে কেউ কোনো কথা আলোচনা করুক। ওর ফ্যামিলি একদমই চায় না। যারা এসব কমেন্ট করছে তারা কি মানে আদৌ মানুষ? আমি চ্যানেল সম্পর্কে কিছু জানি না, লাইভ আসবো তাও একটা দাদার কাছে শুনে, তাই আমি লাইভ আসলাম। সবকিছু ওই গাইড করতো, সবকিছু। শুধু ভিডিও ছাড়তে পারি, ভিডিওটা এডিট করতে পারি, থাম্বনেল করতে পারি, এই আর কিছু পারি না। ফেসবুকের তো কিছুই পারি না, সব কিছু ও দেখতো, আমি কিচ্ছু দেখতাম না, সব ওর উপর ছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে, কলাতলাতে হয়েছে, বৃষ্টির মধ্যে আমার স্কুটি নিয়ে গেছিল, বড় গাড়িটা ওই দিনই নষ্ট হয়েছিল। স্কুটি নিয়ে গেছিল, স্কুটিতে আসার পথে অনেকেই দেখেছে, ওখানে ফোনে কথা বলতে বলতে আসছিল, তারপর ফোনটা, গাড়ি খুব জোরে চলছিল,
ফোনটা কেটে ফোনটা পকেটে রাখলো, তারপরেই কিছুক্ষণের মধ্যে শোনে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখানে কিছুক্ষণ ছিল কিন্তু কেউ হাত লাগায়নি। যদি কেউ হাত লাগিয়ে ওকে হসপিটালে নিয়ে যেত তাহলে হয়তো বেঁচে যেত। থানায় এসে থানায় নিয়ে গেছিল, ওখানে হসপিটালে। জিজ্ঞাসা করতো কেউ শুনতে পাচ্ছে কিনা আমার কথা। পাচ্ছে, এসএমএস করেছিল। অনেকে কমেন্ট করছে, আমি কারণটা দেখতে পাচ্ছি না গো। প্রতিবাদী তন্দ্রা অনেক থাম্বনেলটা যা দিয়েছে না, সত্যি জঘন্য। আজকে যদি আরিয়ান থাকতো না, ও কখনো আমাকে যদি কেউ কিছু বলতো না, ও তার সাথে ঝগড়া করতো। এখন ওর হয়ে ওর বোন লড়ছে আমার সাথে। এই সময় কি আসা যায় লাইভে? তোমরাই বলো, আসা যায় এই সময় লাইভে? বাধ্য হয়ে আসা লাইভে। ওনার ওই ভিডিও থাম্বনেলটা দেখেই আমার আসতে হলো। ওর সাথে আমার সবকিছু ঠিক ছিল, আমরা বাচ্চা প্ল্যান করেছিলাম, কত স্বপ্ন ছিল 3টে অ্যালবাম শুট করবে, কথাও বলা হয়ে গেছিল 3টে অ্যালবাম শুট করবে, স্টোরি হয়ে গেছিল, সবকিছু ঠিক হয়ে গেছিল। ওর অ্যাক্সিডেন্ট যোগ ছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল স্কুটিতে অনেকদিন আগে, ভেবেছিলাম হয়তো কেটে গেল, কিন্তু সেটা 2023-এ হয়েছিল। 2024-এ দুটো অ্যাক্সিডেন্ট ছিল, একটা ওর হবে, একটা ওর সাথে আমার হবে। ওর সাথে আমার যেটা হবে সেটা ছিল অক্টোবরে, 2024-এর অক্টোবরে ছিল সেটা। তার আগেই ওর হয়ে গেল। আমাদের বাড়িতে কারোর অবস্থা ভালো নেই, আমার মা বাবার কারোর অবস্থা ভালো নেই। মেয়ে বোর্ডিং এ ছিল, ওখানে কান্নাকাটি করছিল, ওর ম্যামরা ফোন করে বলেছে মেয়েকে নিয়ে যান, রাখা যাচ্ছে না। ওর ম্যাডামরাই আধা রাস্তা ছেড়ে দিয়ে গেছে। আমার বাড়ি থেকে যাওয়ার মতো কেউ নেই, আমার কোনো না ভাই আছে না দাদা আছে, শুধু বাবা মা আমি আর বোন আর ঠাম্মি, আর কেউ নেই। আমার কাকু জেঠু কেউ নেই, তোমার বাবা একা। আমার মাথা যন্ত্রণা করছে, একটু তেল দে তো, মাথার মধ্যে কেমন করছে। ওর ফ্যামিলির কেউ চায় না ওর ওই ফটো আপলোড করি, কেউ চায় না। আজ সকালেও ওর বোন ফোন করে বলেছে ভিডিও ছাড়বে না, আর আমিও ছাড়তে চাই না, কারণ ও ওর জিসম নিয়ে, ওর বডি নিয়ে খুব শৌখিন ছিল। অনেক ভিডিও তোমরা দেখতে পারবে, বডি দেখাচ্ছে, ফেস দেখাচ্ছে, সব সময় আয়নার সামনে নিজের ফেস দেখতো। আমার কথা একটুও শুনতো না, খুব জোরে গাড়ি চালাতো। আমি অনেকবার বলতাম গাড়ি জোরে চালাবি না, হেলমেট পরতে চাইতো না, কতবার বলতাম। আরিয়ানের বাড়ির লোক হায়দ্রাবাদে আছে, ওনারা কেউ আসার পরিস্থিতিতে ছিল না, কারণ আরিয়ানের মা হসপিটালে ভর্তি, ওনার অবস্থা ভালো না। আরিয়ানের ভাইয়ের সাথে, মানে আমার দেওরের সাথে, ননদের সাথে, নন্দে জামাই, মামা শ্বশুর সবার সাথে কথা হচ্ছে ফোনে। আরিয়ান যেভাবে মানে সামলাতো, এখন আলিয়া সামলাচ্ছে আমাকে। মানে এই লোকের কথা, ওদের কাছেও ফোন যাচ্ছে, সবাই বলছে তোমার এগেনস্টে বলছে সবাই। ওটা তো অ্যাক্সিডেন্ট, আমার তো কিছু করার ছিল না।
লাইভটা অন করেছি, লাইভটা কি করে বন্ধ করতে হয় তাও জানি না, আমি কখনো একা করিনি আর আমি বাথরুম থেকে যাবো। সেটা। বললো 15 মিনিট পরে আসবে, তারপর আর আসলো না। খিচুড়ি খাবে বলেছিল, তাও খেতে বললো না। আমি তোমাদের শুধু একটা কথাই বলবো, তোমরা প্লিজ ভিডিও বন্ধ করো, ভিডিও আর করো না। আমি কেন দেখতে পাচ্ছি, আমি ইউটিউবে সারাক্ষণ আসছি আমার আর ওর ভিডিও দেখতে, তখনই আমি দেখতে পাচ্ছি এক একটা করে ভিডিও করছে। আমি সারাদিন ওর ভিডিও দেখি, সারাদিন ওর জামা কাপড় গুলো নিয়ে শুয়ে থাকি সারা রাত। আরিয়ানের কাজ এখানেই হয়েছে, আমরা এখানেই করেছি। ওদের ফ্যামিলিতে ওরা ওদের মতো করছে, আমরা আমাদের মতো করছি।